এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি আধুনিক কৃষি ফার্মে কলা গাছ এবং কলা থেকে কি কি উপকরণগুলো তৈরি করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা তো অবশ্যই কলা খেতে পছন্দ করো। এটা জিজ্ঞাসা করলাম কারণ আজকের এই ভিডিওটার টপিকটাই কলা এবং কলা গাছ। আজকে যে ফার্মটার কথা আপনাদের সাথে শেয়ার করছি, এই ফার্মটার অবস্থান সেন্ট্রাল আমেরিকায়, বিশাল এক কলা বাগান। কলাগুলোর যত্ন নেওয়া শুরু হয় থুর অবস্থা থেকে, সবকিছুই করা হয় এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে। কলা পরিবহন করার প্রাথমিক যে পর্যায়টা, এটাও কিন্তু দেখার মতো একটা বিষয়। কলাবন তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন পড়ে কলার চারা। চারা তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে বিশাল এক নার্সারি। চারাগুলোর সঠিক গ্রোথের জন্য এক্সট্রা যত্ন নেওয়া হয়। এক পর্যায়ে চারাগুলো জমিতে রোপণ করা হয়। উপযুক্ত সময়ে গাছ থেকে কলার ছড়িগুলো কেটে চেইন সিস্টেমে সরাসরি পাঠানো হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির প্রবেশ পথে কলার ছড়ি থেকে কলাগুলো আলাদা করা হয়, আলাদা করে পরিষ্কার করে নেওয়া হয়। পাশাপাশি কলা গাছগুলোর উপরের ছাল উঠিয়ে ভিতরের অংশগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয় সুতা তৈরি করার জন্য। সুতাগুলো শুকিয়ে প্রক্রিয়াকরণ করার জন্য পাঠানো হয় ফ্যাক্টরিতে। সেখানে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে। চিপস কারখানায় প্রথমে কলার খোসাগুলো ছাড়ানো হয়, তারপর কলাগুলো প্রক্রিয়াকরণ করে তৈরি করা হয় চিপস। প্রসেসিং এর পর চিপসগুলোর গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করে প্যাকেটজাত করা হয়। প্যাকেটগুলো কার্টুন বন্দি করে স্টক করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন ডিলারের কাছে পাঠানো হবে। কলা গাছের ভিতরের অংশ দিয়ে বিভিন্ন ব্যবহার সামগ্রীর মধ্যে অন্যতম যে জিনিসগুলো তৈরি করা হয়, এগুলো হলো পেপার, হার্ড পেপার ইত্যাদি। এগুলো দিয়ে আবার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ফাইল, ডায়েরির উপরের অংশ, ফুড ফাইল ইত্যাদি তৈরি করা হয়।